তো আজকের শর্ট ভিডিওটা শুরু করছি আমার রান্নাঘর থেকে। তো আমি আজকে রান্না করব ডাঁটা দিয়ে কই মাছ দিয়ে তরকারি। তো আমরা বাড়িতে যেহেতু 4 জন, তো সেই জন্য কম করে করছি 4 পিস। তো আজকে একটু অনেক রকম রেসিপি আমার হবে। আমি অনেকদিন এত রান্না করি না, যেহেতু আমাদের বাড়িতে তোমাদের আগেই বলেছি যে কেউ নেই, আমরা 4 জন। তো সেই জন্য কম কম রান্না করি। তো আজকে একটু বেশি রকম রান্না করব। তো রান্নার মাঝে আমি চা করে নিয়েছিলাম। তো তারপরে এই যে ডাঁটা রান্না করার জন্য আগে আলুটা ভালো করে ভেজে নিয়ে তারপর ডাঁটাটা দিয়ে দিয়েছি। তো আমি তরকারিতে গোটা লঙ্কা দেবো, যেহেতু আমার বাবাই খাবে। ওকে আমি ঝোল আলু আর মাছ দেবো। তারপর আমি লঙ্কাটাকে থেতো করে তার ভিতরে দিয়ে তারপর গোটা জিরে ভেজে রেখেছিলাম সেটাকে গুঁড়ো করে দিয়ে দিয়েছি। তো তারপর এই যে কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটা লাল লাল করে ভেজে শাকটা দিয়ে দেবো। তো আমি এখানে কলমি শাক ভাজা করব, আর এদিকে আমার মাংসের আলু রেডি হচ্ছে। তো আমি এখানে মাংসের মশলাটা করে নেব। তো আমি ফার্স্টেই বলে দিই, আমি আজকে রান্না করব হাঁসের মাংস। হ্যাঁ, তো অনেকেই হয়তো ঘেন্না পাবে যে হাঁসের মাংস খাবে। হ্যাঁ, আমরা হাঁসের মাংস, মুরগি, তারপর খাসি, আমরা সব কিছুই খাই, কচ্ছপ, সব মাংসই প্রায় খাই। তো আমি এখানে মাংসের মশলাটা কমপ্লিট করে নিয়ে মশলাটা তেলের উপর দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে ফোড়ন দিয়ে। তো তারপর এখানে ভাতটা আমার রেডি হয়ে গেছে। আমি এদিকে মাংসটা মানে কষা কষা করে নিচ্ছিলাম। তো তারপরে জল দেব। তো মশলা দেওয়ার পর মাংসটা ঢেলে দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে কষা করে নিচ্ছিলাম। তারপর এদিকে আমার শাক ভাজাটা রেডি হয়ে গেছে, তো সেটাকে আমি নামিয়ে নিচ্ছিলাম। তো এই যে শাক ভাজা রেডি, তার মধ্যে আমি টমেটো চচ্চড়ি করেছিলাম। তো এই যে আমার মাংস কষা রেডি। তারপরে আমি জল দিয়ে দিলাম। এদিকে অনেকগুলো বাসনও হয়েছিলো, সেটাকে ভালো করে ধুয়ে নিচ্ছিলাম। তো তোমাদের আমি কী যেন একটা বলছিলাম, যে আমাদের ফ্যামিলি জয়েন্ট ফ্যামিলি। তো আমাদের অর্ধেক লোকই বাড়িতে নেই। যাই হোক, তো আমাদের ফ্যামিলি কিছু প্রবলেমে অর্ধেক লোক বাড়িতে নেই। তো আমি, আমার শাশুড়ির মা আর আমার ছেলে, তো আমরা এই 4 জনই বাড়িতে আছি। তো আমাদের 4 জনের রান্নাটাই করছে। তো বাবাই তো মাংস খাবে না, আমরা 3 জন খাবো দুপুরে আর রাতে। তো অনেকটা মাংস দুপুরে রাতে আমাদের খেয়ে আরও থাকবে, এত মাংস আমরা খেয়ে পারবো না। তো যাই হোক, এদিকে আমার মাংসটা রেডি হয়ে গেছে। তারপর আমি জিরে আর ধনের একটা শুকনো ভাজা মশলা করি, তো সেটা আমি উপর থেকে দিয়ে দিচ্ছিলাম। তো আমার রান্নাবান্না কমপ্লিট। তো এই যে ভাত, আর প্রেশার কুকারে বাবাইয়ের ভাত আছে, এই যে বাবাইয়ের তরকারি, টমেটো চচ্চড়ি, শাক ভাজা, আর এই যে ডাঁটা দিয়ে তরকারিটা করেছিলাম কই মাছ দিয়ে সেটা, আর এই যে আমার মাংস রেডি। তারপর আমি রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম। তো তোমরা আমার আগের ভিডিওতে অন্য একটা ওভেন দেখেছো, তো ওভেনটা চেঞ্জ করে এটা নিয়েছি। এটা আমাদের ও বাড়িতে ছিল, এটা অনেক পুরনো ওভেন। তো এটাতে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, সেই জন্য ওটা চেঞ্জ করে আমি বাড়ি থেকে এটা আনিয়েছি। তো যাই হোক, আজকের ভিডিওটা বেশি বড় করব না। তো এতটাই, ফুল ভিডিও কিছুদিন পর দেব। একটু প্রবলেমের জন্য আমি ফুল ভিডিও তোমাদের দিতে পারছি না। তো সবাইকে গুড ইভিনিং, টাটা।